আল্লাহর ওলি মনসুর হাল্লাস দিলটা নরম করে দিবেন। কোথায় যাই দেখো মনসুর হাল্লাস মুরিদের ডাক দিয়া বলে, মুরিদেরা আমরা সফরে যাব। জিজ্ঞাসা করা হয় কোথায় যাবেন? আমরা বাগদাদে যাব। বাগদাদ শব্দ শুনলেই তো বুঝি এই বাগদাদ হলো আমার গাউসে পাকের রাজধানী। मुबारक हो शगे हर दो सरा तशरीफ ले आए, मुबारक हो। কথা কোন ঠিক কিনা? বাগদাদে যাওয়ার জন্য মুরিদানকে ডাকলেন। ওই আল্লাহর ওলি মনসুর হাল্লাস একজন দুইজন বাইচা বাইচা অনেকগুলো মুরিদ, যারা পরীক্ষিত মুরিদ, যাদের কলব জিন্দা, এই সমস্ত মুরিদানকে নিয়ে তিনি রওনা দিয়েছেন বাগদাদ শরীফে যাবেন। যাদেরকে পিসরা হুজুর মনোনীত করেছেন তারাই পিসরা হুজুরের সফর সঙ্গী হবে। এবার তিনি মুরিদানকে লইয়া এবার তিনি রওনা দিয়ে দিলেন, চলে যাবেন তিনি বাগদাদ শরীফে। এ আমার বাবা জিরারি, ও বন্ধুরি আমার, এবার বাগদাদ শরীফে যাওয়ার আগে অর্ধেক রাস্তা যাওয়ার পরে এমন একটা কাঠের বাগান, এগুলা মুরব্বীরা জানেন কিন্তু আমার এই ফুলা ভান্ডিরে জানাইতে হবে, না ইলে ওরা শিখবে কোথায় থেকে? এই পোলাপানগুলোর ইতিহাস জানাইতে হবে। আমরা দেশে একটা অভ্যাস আছে, হুজুর পুরানো ওয়াজ বাদ দেন, আরে পুরানো ওয়াজ বাদ দেন, আমি না বলছি হেরা হচ্ছে এই কিশোর বসে পোলা ভান্ডিরে যদি না জানাই তাহলে রোহিঙ্গার হেরার ইমান লয়ে যাবো গা। এমনিতে হেরা কয় আমরা বলে কিচ্ছা কই, ওলি আল্লাহর কারামত তো মানেই না, মানা না দি কিন্তু আমরা ওলি আল্লাহর ফেমে ফিরে খাই বিরিয়ানি আর হেদের ওই সুলকানি। বিপদ কি এমনি আইসে মনে করবে? আমরা প্রতিদিন যে মাহফিল করি আল্লাহর রহমতে আমরা কি জর্দখানে ভাও, আমরা ওলি আল্লাহর গোলামি করি। ওলি আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ হেফাজত করব, আর ওলি আল্লাহর বিপদ গেলে এমনি ঘুরায় এমনি আইনা এমনি ডোহাই দিব। টেরো হইতা না, এইটাই তো হিডা হিডা তো হিডা, এটা বুঝন লাগবো, এটা বুঝতেইব। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কে পারবো? ঠিক না? এবার খাস মুরিদান লইয়া রওনা দিছে, যাইবে কোথায়? ওই যে ওই না এমনি সারিছে, কই যাইব তো কও না, কোথায়? জোরে কোন কোথায়? বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ জোরে কয় না, একটু করে এমনি কইবে, দেখতাছি আর মানে যেখান থেকে রওনা দিছে আর বাগদাদের মাঝখানে একটা জঙ্গল। সুবহানাল্লাহ জোরে কয়, মাঝখানে কি? আল্লাহর ওলিরা কয় জঙ্গলই মঙ্গল, আর আমরা জঙ্গল দেখলে বাজান ডরাই, আর আল্লাহর ওলিরা বাড়ি ঘর ফালাইয়া ওই নীরবে নিবৃতে নিবিড় অরণ্যে একাকী বৈশা বৈশা মুরাকাবা করছে, স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলছে। নবী কই তোমরা মনে করে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শুধু কোরআন তেলাওয়াত না, যদিও শরীয়তে কোরআন তেলাওয়াত, হাকিকতে নামাজে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছো। ঠিক কিনা বলেন? এবার ওই বাগদাদ এবং এলাকার মাঝখানে এত সুন্দর একটা বাগান, এই বাগানটা হলো কাঠ গাছের বাগান। কোন গাছে? এবার মুরিদান নিয়ে তিনি ওই জায়গায় বসলেন। বসার পরে এক মুরিদান ডাক দিয়া কই, হুজুর অনেকক্ষণ পর্যন্ত সফর করলাম, অনেক ক্ষুধা লাগা গেছে, এবার মুর্শিদ ডাক দিয়া কই কি খাইবা? এখানে তো ভালো কোনো দোকানও নাই, কোনো মানুষও নাই, শুধু জঙ্গল, আবার কাঠ গাছের জঙ্গল। মুরিদান কয় মুর্শিদের খেলা তো যে না বুঝুক আর না বুঝুক আমি তো বুঝি, আমার মুর্শিদের কাছে আমি এমন একটা জিনিস চামো যে জিনিসটা এখানে নাই। সুবহানাল্লাহ জোরে গো।
আল্লাহর ওলিদের কাছে দেখি কি আছে। আমার দয়াল নামে এত গমদু আমারে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আল্লাহু আকবার। আরে তোমার পাও এবার আসে ঘুরতেছে পাগলের বেশে গো, দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার মুরিদারে ডাক দিয়া কয় হুজুর আমার মন চাইতেছে এই মুহূর্তে আঙ্গুর ফল খাইতে। কি খাইতে? বাগানটা কি আঙ্গুর ফলের বাগান না কাঠ বাগান? কাঠ বাগানের ভিতরে আঙ্গুর ফলের বাগানও নাই, আপেল গাছও নাই, কোনো ফলের গাছই নাই। এবার কোথায় থেকে মুর্শিদে আঙ্গুর ফল দিবে? কারণ আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। নবীর মাধ্যমে যেই অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে এইগুলোকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিদের মাধ্যমে যেই অলৌকিক ঘটনা প্রকাশ পায় এইগুলোকে বলা হয় কারামত। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, ঠিক কিনা? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, এটা কি আঙ্গুর ফলের বাগান নাকি কাঠ গাছের বাগান? আল্লাহর ওলি ডাক দিয়া কই আঙ্গুর ফলের গাছ তো নাই। ঠিক আছে, তুমি যখন আঙ্গুর ফল খাইতে চেয়েছো একটা কাজ করো, গাছের মধ্যে ঝাঁকুনি দিলে গাছের পাতা পড়ে, গাছের মধ্যে ঝাঁকুনি দিলে গাছের ফল পড়ে, কিন্তু আঙ্গুর ফল গাছের মধ্যে ঝাঁকুনি দিলে আঙ্গুর ফল পড়ে। আল্লাহর ওলি মানসুর হাল্লাস ওনার বডি থেকে দুইটা হাত সম্প্রসারণ করলেন, এইভাবে দুইটা হাত বাড়ায় কই পাগল, এমন একটা যুগে যদি আমি আইতাম, ওই কাফনের মধ্যে যদি আমি থাকতাম, সুবহানাল্লাহ, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার ইয়ো নবীজির যাই মনে বড় যাব মদিনায়। সবাই জোরে কর না, মনে বড় আহা মদিনায়, আমার আশায় আজ সম্বল নাই, আশা
হাই করি কিও পাই মনে বড় মাশাআল্লাহ দিনায় মনে বড় যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশা হাই করি কিও পাই মনে বড় আশা মদিনায় মনে বড় যাব মদিনায় জোরে কি আল্লাহু আকবার বলবেন না মুর্শিদ মানসুর হাল্লাজ বলে আমার শরীরটার মধ্যে দুইটা হাতে ধইরা ঝাঁকুনি দাও যেই মাত্র শরীর ধরে ঝাঁকুনি দিল আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায় অনেকগুলো আঙ্গুর ফল জমিনে পড়ে গেল প্যান ভরে পেট ভরে আঙ্গুর ফল খেলো এই দিক দিয়ে আরেকটা মরি দেখে তাইলে আরেকটা কথা কই ডাক দিয়া বলে মুর্শিদ মনে চাইতেছে বাগদাদের বাবু এন্তাকিয়া হোটেলের রুটি আর গোশত খাইতাম বাগদাদের বাবু এন্তাকিয়া অনেক দূরের রাস্তা যাইতে গেলে অনেক সময়ের ব্যাপার এরপরেও দেখেন মানসুর হাল্লাজ কেমন বেলায়েতের ওলি তিনি পিছন দিক দিয়ে হাত দিয়েছে একটা কড়াই সামনে গোশত আর রুটি হাজির হইয়া গেছে পেট ভরে খাইল খাওয়ার পরে বাগদাদের দিকে রওনা দিল আর সাথে খালি কড়াইয়াটা একটা মুড়িদে লইয়া হাঁটতেছে আর ওই দিক দিয়া বাবু এন্তাকিয়া যে হোটেল আছে হোটেলের মেসিয়ারের চাকরি চলে গেছে সুবহানাল্লাহ কি চলে গেছে কেবলমাত্র রান্না করে রাখলাম কড়াইয়া গেছে কই নিশ্চয়ই তোরা বেচা ফেলাইছস ওই মেসিয়ার কই মালিক আমরা বেশি নাই ঘটনা তো তা প্রমাণ করে না তাইলে গেল কই রাস্তা দিয়া কাঁদতেছে মানসুর হাল্লাজের সামনে পড়ছে মেসিয়াররা কান্দে আর বলতেছে আমি কেন যে ভালোবাসিলাম রে শোনয় গো পরশী আমি বিনা দোষে দোষী থাক গেলাম না সব কথা কইলাম না বোঝার জন্য বলছি আল্লাহর ওলিদের দরবার সাধারণ কিছু না যেই কোন দরবারে গেলে আদব রাখবেন আদব আদবে আউলিয়া হয় বেআদবে শয়তান হয়ে যায় ঠিক কি না বলে কার ভিতরে কি আছে কেউ কইতারে বাজান হাদিস শরীফে যে একটা হাদিস যে কিছু লোক আসবে বাড়িতে মাথার চুলগুলো আওলা জাওলা সালাম আলা ফিতে দেয় পাগলের মতন এদেরকে দেখলে দমক দিও না এদের সাথে ভালো ব্যবহার করো কারণ ম্যাক্সিমাম কুতুবের আকৃতি প্রকৃতি এমন হয় বাড়িতে আওলা জাওলা চুল আওলা জাওলা চুল কেমন জানে সালাম আলা ফিন দেয় না অনেক লোক আমরা অনেক সময় এদেরকে পাগল টাগল কই যদি কেউ দুনিয়ার বাপ ধরে সে দুনিয়ার শাস্তি পাবে কিন্তু এদের মধ্যে এইরকম প্রকৃতির মধ্যে ম্যাক্সিমাম কুতুব হয় কারণ কুতুবের জিন্দেগিতে শুধুমাত্র বিসর্জন বুক বিসর্জন কাম বিসর্জন সব সম্পদ বিসর্জন দুনিয়ার মায়া বিসর্জন এই কুতুবরা মুজাদ্দিদ আল ফাসানি was born 1649 before the birth of Christ Shir Hindi of Punjab
তিনি বলছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। সুবহানাল্লাহ। কালকে সকালে কই কেউ বুঝলাম না কিছু, ওয়াজ লাইনকে অন্যদিকে দিতাম গা, আপনি কষ্ট হইতেছে বুঝতে, আমি কেমনে বুঝাইতাম? আমার তো কইছে যে হুজুর ওয়াজ করেন, ঠিক আছে, তো কলব যে উজালা হবে, কলব যদি আলোকিত করতে হয়, কলব যদি আলোকিত, লাইট কেমনে জ্বলে? নেগেটিভ পজিটিভ লাগেনি, সুইচ লাগেনি, সব ঠিক আছে, সুইচটা বন্ধ, লাইট জ্বলবো নি, জায়গা মতো টিপ দেন না। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আট প্রহরী দয় তোর জারি বেড়া, অতি সহজ রে, এতই সহজ, এতই সহজ। আল্লাহর ওলিদের কাছে গেলে এরকম খাস খাস কিছু কথা পাওয়া যায়। রাস্তা বহুদূর, চিনলে খুব অনেক দূর নয়, খুব কাছে। আরে মনে হয় যেন আল্লাহ কোথায়, যেন কোথায় গেলে পাবো, মুর্শিদ কই তোর দিকে তাকা। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হুজুর আকরাব, আকরাবু একদম নিকটে, আল্লাহ পাক আমাদের শাহরগের অতি নিকটে। তো আমরা লন্ডন যাওয়ার দরকার কি আল্লাহর খুঁজতে গিয়া? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নিজে চিনতে পারছে সে আমার আল্লাহকে চিনতে পারছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে আমি আপনারা বোঝাবো বেলায়েত কারে কই? আসেন না আরেকটু সামনে যান। মেসিয়ারের চাকরি নাই, ঘুরে বাগদাদের মধ্যে মানসুর হাল্লাদের কাফেলা গিয়া ঢুকলো। এক মেসিয়ার ডাক দিয়ে কই, ও শুনে রে, ওই দি আমাদের বাবু এন্তাকিয়া হোটেলের করায়া তাদের হাতে। জোরে করে সুবহানাল্লাহ। এবার করায়াটা ধরতে গেছে, আমার হোটেলের করায়া আপনার কাছে কেন? এই কথা বলার পরে মরিদানের সব ঘটনা বলছেন যে আমরা জানি না, আমাদের দয়াল জানে। এবার করাইয়া লইয়া হোটেলের মধ্যে গেছি, যাইয়া সব ঘটনা মালিকের কাছে বলছে। মালিক ডাক দিয়া কয়, আমার হোটেলের মধ্যে এই করাইয়া ছিল, যেই করাইয়া অনেক দূর চলে যায়, যার তাপস সম্রাজ্ঞীর কারণে, যার তপস্যার কারণে, যার মহব্বতের কারণে, যার বেলায়েতের পাওয়ারের কারণে ভক্তদের মনের খোরাক জুগাইয়া, তাইলে আমার দুনিয়াদারি আর খাওয়ানোর ব্যবসা লাগবে না। মালিক ডাক দিয়ে কয়, ও হুজুর, আমার দুনিয়াদারির ব্যবসা লাগবে না, যেই পথে থাকলে জংলাই থেকেও হোটেলের খাবার পেটে চলে যায়, আমাদের ওই রাস্তাটাই দরকার। ও হুজুর, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আর দেরি করবেন না, মেহেরবানি করে আমাকে আপনার কাছে মুরিদ বানায়া নেন। আর যদি কোন সুবহানাল্লাহ। এই সেই মানসুর হাল্লাস, যিনি তপস্যা করতে করতে জবান দিয়ে একদিন আনাল হক শব্দ বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? আনাল হক মানে হলো আমি আল্লাহ, আনাল হক মানে হলো আমি সত্য। শরীয়তের মৌলবীরা এই কথা শুনে সব ভোট জমাইছে, প্রকাশ্যে শিরিক করেছে, মানসুর হাল্লাসকে দণ্ড দিতে হবে। সব মুরিদানরা কহাইছে রে, আমাদের মুর্শিদের তারা দণ্ডবিধি দিবে, শুলে চড়াবে। সবাই, সব মৌলবীরা একযোগে ফতোয়া দিয়েছেন,
মানসুর হাল্লাজের আনাল হক বলার কারণে তার কুফরি হয়েছে, আর কুফরির শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবার মৃত্যুদণ্ড দেওয়ার আগে এবার মানসুর হাল্লাজের আনাল হক শব্দের ব্যাখ্যা অনেক সুফিরা করেছেন। এটা কেমন জানেননি? অনেক আধ্যাত্মিক সুফিরা এইভাবে ব্যাখ্যা করেছেন। মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে, ও আল্লাহ তুমি আমারে দেখা দাও, আল্লাহ বলছে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু হঠাৎ করে মুসা নবীকে আল্লাহ দেখা না দিলে আমি বাড়িতে যাইতাম না। আল্লাহ ডাক দিয়ে কই কোশ্চিন কালেও আমার দেখা সম্ভব না। মুসা নবীকে আল্লাহ আবার বলি রব্বি আরনি, আমার দেখা দাও। মুসা নবী দেখতেছেন হঠাৎ করে একটা খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। খেজুর গাছের ভিতর থেকে আওয়াজটা আসার পরে মুসা কালিমুল্লাহ খেজুর গাছে এমনি জড়াইয়া ধরতেছে, ও আল্লাহ আমি দেখলাম তুমি উপর থেকে কথা বলো, এখন দেখতেছি খেজুর গাছের ভিতর থেকে তুমি কথা বলতেছো, এই জন্য খেজুর গাছটারে জড়াইয়া ধরছে। মানসুর হাল্লাজের আনাল হক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হাকিকতে যারা ডুব দিয়েছেন তারা এবারে ব্যাখ্যা করেছেন। 8 থেকে 9টা রেফারেন্স আমার কাছে আছে। এই মুসা নবী যখন খেজুর গাছটারে জড়াইয়া ধরলেন, মনে করছে খেজুর গাছের ভিতরে যেন আল্লাহ আছে। আল্লাহ ডাক দিয়া কো, ও মুসা আওয়াজ তো শোনাচ্ছি তোরে বোঝানোর জন্য, আমি আল্লাহ খেজুর গাছ না। কয় মুসা নবী যখন খেজুর গাছের ভিতরে আনাল রব্বি আর লান তারানি শুইনা খেজুর গাছটা ধরছে, খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আসছে আমারে দেখতে পারবি না। কয় যেমন খেজুর গাছ আল্লাহ নয়, মানসুর হাল্লাজের ভিতর থেকে আনাল হক শব্দ বের হয়েছে, এই শব্দ মানসুর হাল্লাজের নয়। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এমন আরো ব্যাখ্যা আছে, একদম বুড়ি বুড়ি ব্যাখ্যা আমার কাছে মওজুদ আছে। এই জন্য শরীয়তে যারা করতেছে এটাও সঠিক আছে। চোখে যা দেখেছে এটাই হবে দলিল, কানে যা শুনেছে এটাই হয়তো সাক্ষী, কিন্তু মনে রাখবেন এর ভিতরে একটা হাকিকত লুকায়িত আছে। মানসুর হাল্লাজরে প্রথম জেলখানায় ঢুকাইয়া দিছে, তারপর মানসুর হাল্লাজ কয় আনাল হক, একটা লোকের দায়িত্ব দিছে চাবুক দিয়া বাইরাইবি। ওই লোকটা হাতের মধ্যে নিয়ে মানসুর হাল্লাজরে 100-র উপরে বাড়ি দিছে। কেন আনাল হক শব্দ বলছে? ও বন্ধুরে, বেত দিয়া শরীরে বাড়ি দিলে বেতের সুরে একটা আওয়াজ হয়, চাবুক দিয়া বাড়ি দিলে চাবুকের একটা আওয়াজ হয়, সাক্কির একটা আওয়াজ হয়। যেই লোকটারে দিছে মানসুর হাল্লাজরে মারার জন্য, ও আমার টিয়ারের বন্ধু, ওই চাবুক দিয়া বাইরে না বেড়া কই, আমি মানসুর হাল্লাজরে বাড়ি দেই, বাড়ির সঙ্গে একটা আওয়াজ হয়, ও মানসুর চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি। চাবুকের সুরে এই আওয়াজ হয়। চাবুক কোন জায়গায় না? তাহলে একটু একটু বাড়াই দিস না, একটু হালকা একটু বাড়াই দে, আরে সাউন্ডটা তুলে দিস না, তুলে দে, দোয়ারি চলবো, দোয়ারি দে আওয়াজ। অনি হিটার ইয়ে তুই জানা, এইটা জানি জানো, আমরা 2 ভাইয়ে 2 মাডো মারহাবা। আমার বড় ভাই আর কি মাশাআল্লাহ কোন রে, কষ্ট হইতেছে আপনারা? আশিক হুজুর খুব ভালো মানুষ, একটু দিদিস করে জন্মের দেওয়া দিস, একটু হালকা সাউন্ডটা তুলে দে, সব ঠিক আছে, এত বেশি বাইরেস না, আর একটু কমা, অসুবিধা নেই তাই? আচ্ছা ঠিক আছে, তোর কম না, আমিও শুনছি ওই কুড়িগ্রামের ওই কোনা দিয়া এই মাহফিলে আওয়াজ শুনতেছি, কুতুবী শাহ হুজুর ওয়াজ করতেছে একবার ওই কোনা দিয়া, আমি শুন নাই। আমি আবার কুড়িগ্রামে ঢুকছিলাম, যে আমার মুরিদ শরীফ ফেরাবাড়ি গেছিলাম, অসব করছিল এখানে, আমি তার আসার সুযোগ পাই না। পরে 5 মিনিটের জন্য গেছিলাম, যাই খাওয়া দাওয়ার আয়োজন করছিল, আমিও ভাবছি যে ওখানে চাইলে খাইয়া নিলে এখানে ডাইরেক্ট এসে স্টেজ উঠতে যাবো, কারণ এখানে তা খাওয়াটা তো সময় তো পাই তুই কত ঠিক নিও। কই জানি গেছতাম, মনে আছে না মেয়েরা? কই কিতা মনে আছে? সাবু মনে আছে?
এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আওয়াজটা আসতে হইছে গায়ের জোর না বেলায়েতের জোর? পুরাই অঙ্গ আচ্ছা মাগমা লড়িয়েছি গে। এবার ওই দেখতে চাবুক দিয়া বাড়ি দিল। ঠিক আছে, এই লাইটটা করেছেন দেখতে দিকে। শুন ভাই কম লাইটটা করেছেন দেখতে দেখি। ঠান্ডা হয়ে গেছে মানে এই কোনাটা বসছেনি এই কোনাটা আচ্ছা ঠিক আছে। এই লাইটটা গোড়া আরে আমি দিকে সহ্য করি, হেরা সহ্য করবো ওখানে তো বুঝছো লাইটটা দিয়া বুঝছ না অনবুঝ জ্বালোইন কত কষ্ট সে বাবা রে জি বড় ফোড়া ঘুরে নিছি মারা লেছে রে মারা লেছে। একটু লাইটটা ঘুরেছে দেখো ওই লাইটটা মাথা ঘুরা লাইটটা মাথা ঘুরা হ্যাঁ এমাদি দে যা আছে মাথা ঢেলা দে। এই লাইটের তাপের কারণে চেহারাটা শেষ হয়ে গেছে, একবার চেহারা জ্বলে গেছে। এই দুঃখকে কেউ বুঝবো? এমন লাইটের তলে যদি প্রতিদিন মুরগি ডিম রাখতো সিদ্ধ জ্বলে গেলে বাচ্চা কি কষ্ট দিয়েছে আপনারা? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা হাত নামান। আমি যে বিষয়টা ধরছি এতে কি আপনারা বেজার হইতেছেন নি? আবার এইগুলো জানার দরকার আছে না নাই? ও যুবক সাউন্ডটা লারাইস না, ঠিক আছে এমনই থাকবো। আর কিপটামি করবি দেখবে তার কেটে দিন। আর ইউনিট গেলে গা কই আমার করা গেছে হুজুরে ঠেয়া দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কই জানি গেছিলাম রে, বুঝলা গেছি গা। হ্যাঁ আমি পাতে জোরে জোরে মারবো চাবুক, চাবুক। এই জন্য আমার কথাগুলা মনোযোগ দেওয়া লাগবে। চাবুক দিয়া বাড়ি দে, বাড়ির সাথে একটা সুর হয়। ও মনসুর চিন্তা কইরো না গো, তোমার সঙ্গে আমি রয়েছি। হায় 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 হায়। এবার মনসুর জেলখানার ভিতরে দিয়া দিছে। জেলখানার ভিতরে দারোয়ান আছে না নাই? ওই দারোয়ানরা লাগাইছে কোনোভাবেই যেন মনসুর বের হতে না পারে। কিন্তু প্রথম দিন দারোয়ান একটা তিলিশমতি খেলা দেখতে ভালাইছি। দারোয়ান রাতের বেলা পাহারা দেয় আর মনসুর হাল্লা জেলখানার ভিতরে। দারোয়ান তাকায় দেখতেছে গভীর রজনীতে জেলখানার তালাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মনসুর হাল্লা জেলের ভিতরে নাই। আর যখন আল্লাহ আকবার না, এবার দারোয়ান একটা দৌড় মারছে, মালিক আপনি আমার দায়িত্ব দিয়েছেন মনসুর হাল্লাজরে দেখে রাখার জন্য, কিন্তু বাহিরে তালা লাগানো আছে। আমি দেখছি ভিতরে দাঁড়ায় রইছি, কিন্তু গভীর রজনীতে দেখি মনসুর হাল্লাজ আর জেলের ভিতরে নাই। এই কথা বলার পরে মালিক দৌড়াইয়া জেলখানায় গেছে, যাইয়া দেখতেছে মনসুর হাল্লাজ নাই, নামাজটা পিছাইয়া জেলের ভিতরে নামাজ পড়তেছে। দারোয়ানের চোখ যেন মিথ্যা হয়ে গেল। এবার দ্বিতীয় দিন আবার তাকায় দেখতেছে মনসুর হাল্লা জেলখানার ভিতরে নাই। এবার আবার আয়েশা দেখে মনসুর হাল্লা জেলখানার ভিতরে নামাজ পড়ে। এই অবস্থা জেলখানার মানুষের মধ্যে সরাসরি হয়ে গেল। এক দল জেলখানার ভিতরে বন্দী, ওরা ডাক দিয়ে বলে মনসুর দারোয়ান আর আমরা দেখে আপনি কোথায় যেন চলে যান, তালা লাগানো কোথায় যান, আবার কোথায় থেকে কোথায় আসেন? আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে যাই। এবার ওরা ডাক দিয়ে কয় মনসুর
আপনি তো বাইরে যাইতে পারেন, আমরা তো লড়তেও পারি না, দীর্ঘদিন ধরে আমরা এখানে বন্দী আছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি জেলখানা থেকে মুক্তি দিতে পারবেননি? কয় হ্যাঁ আমি পারবো। কয় তালা খুলবেন কেমনে? কয় দেখো তোমরা কি যাইবা? কয় হ্যাঁ আমরা চলে যাব, আমাদের বন্দী জীবন আর ভালো লাগে না। এই কথা বলার পরে মানসুর হাল্লাজ বেলায়েতের দুইটা হাত মোবারক তালার দিকে এইভাবে মারছে, মারতে দেরি ওই জেলখানার তালা খুলে গেছে গো। যেই মাত্র খুইলা গেছে রে বাবা, এবার তাকায়া দেখতেছেন দারোয়ান সকালবেলা উঠে দেখেন মানসুর হাল্লাজ জেলখানায় বসে বসে নামাজ পড়ে, আর বাকি একটাও জেলখানার ভিতরে নাই, সবাই পালায়া গেছে। এই দারোয়ান দৌড় দিয়া মালিকের ডাক দিয়া কয় মালিক আপনি আপনারা দায়িত্ব দিছেন, কিন্তু জেলখানার ভিতরে এতক্ষণ মানসুর ছিল না, এখন মানসুর আছে, কিন্তু জেলখানার ভিতরে একটা বন্দিও আর জেলের ভিতরে নাই। কেমনে গেছে আমরা টের পাই নাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না দয়ালি রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, এই তাহিরি প্রেম করিয়া কলঙ্কে ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক কিনা? এ আমার যুবক, এবার মানসুর হাল্লাজের কাছে মালিক আসছে, আয়েশা ডাক দিয়া কয় মানসুর হাল্লাজ জেলখানার বন্দীগুলা কোথায়? সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম হইলে আমি কেমনে ঘুমু? মানসুর হাল্লাজ তো আল্লাহর ওলি, সত্য বলতে দ্বিধা করে না। মানসুর হাল্লাজ ডাক দিয়ে কয় আমি মানসুর এদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এবার দারোয়ান ডাক দিয়ে কয় সবাইরে যাওয়ার ব্যবস্থা করলেন, আপনি গেলেন না কেন? কয় আমি এখনো আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশনের সীমা শেষ হয় নাই। এবার সবাই দেখতেছে মানসুর জেলখানার মধ্যে তেলিসমতি লাগাইয়া দিছে, চাবুক দিয়া বাড়ি দিলে চাবুকের সুরে সুরে প্রেমের আওয়াজ হয়। আবার জেলখানায় বন্দি রাখলে সব কয়েদিরে বুদ্ধি দিয়া দিতেছে। এবার সবাই সিদ্ধান্ত করলো মানসুরে যতই মারে ততই আনাল হকের পরিমাণ বেড়ে যায়। এবার সবাই সিদ্ধান্ত নিল মানসুর হাল্লাজরে শুলে চড়াইতে হবে। এবার তারে শুলে চড়াইবার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। সব হুজুররা তারে মারার জন্য ফতোয়া দিয়ে দিল। আর এই দিক দিয়ে মানসুর হাল্লাজের গায়ের মধ্যে পাথর মারতেছে, শুলে চড়াইয়া এইভাবে বাদিয়াও মানসুরের শরীরের মধ্যে পাথর মারে। মানসুর হাল্লাজ শুধুমাত্র হাসে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যায় না। ও আমার বন্ধুরে, ও টিয়ারার বন্ধুরা, এই মুহূর্তে মানসুর হাল্লাজরে জিজ্ঞাসা করা হয়, মানসুর পাথর দিয়ে তোমার আঘাত দেই, তুমি শুধুমাত্র হাসো, তোর চোখের মধ্যে পানি দেখি না, যতই দিল মারি ততই আনাল হক শব্দটা বের হয়। এই কথা বলার পরে মানসুর হাল্লাজ ডাক দিয়া কয় তোদের আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দুইটা হাত তুলে আল্লাহ খুশি হবেন। জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো
মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই কর না তুমি রহমান তুমি মেহেরবান সার তুলো কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি আল্লাহু আকবার বলবেন না কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও ও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই কন্যা তুমি রহমান তুমি মেহেরবান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।